আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো দেখো, একটা কচি লাউ আনা হয়েছে, আর আজকে বাজার থেকে অনেকগুলো সবজি আনছে। তো সবজিগুলো আজকে কুটবো আর লাউটা রান্না করব ডাল দিয়ে। দেখো, অনেক আমার কাছে তো দেখে খুব ভালো লাগলো এই লাউটা। আর এই যে এখানে আছে অনেকগুলো সবজি, আর দেখো লেবুটা কি সুন্দর পাতা, দেখে ভালো লাগলো। মূলাগুলো খুব সুন্দর ধলা ফকফকা। আর এখানে আছে পেঁয়াজ, লাউ, টমাটোর, ধইনা পাতা। আমরা অল্প করেই সবজি আনি, কারণ 2-3 দিনেরটা আনি, অনেকগুলো আনলে ওটা নষ্ট হয়ে যায়। তো আমরা অল্প করেই আনি। আর এখানে যে দেখো মাছ, পোয়া মাছ রান্না করব। তো পোয়া মাছগুলো কেটে নিতেছি। আর পোয়া মাছ তো খেতে আমার কাছে খুব ভালো লাগে। এই পোয়া মাছটা রান্না করলে অনেক গ্যারান আসে। তো আমি সবগুলো মাছ এখন সুন্দর করে আঁশটাগুলো ফেলে আমি কেটে নেব। তো পোয়া মাছ কাটতে বেশি লাগে না, কষ্ট লাগে না, কারণ পোয়া মাছের আঁশটাগুলো ফালাইতে আর ফইর ফালাইতে আমার কাছে খুবই ভালো লাগে। এই মাছটা আমি মনে করি আমার জন্য অনেক সহজ কাটা। তো মাছগুলো আমি সুন্দরভাবে কেটে নিব। আর এই যে এখানে ভালো করে আঁশটাগুলো ফেলে নিতেছি, কারণ এগুলোর আঁশটা হয়েছে অনেক ছোট ছোট। তো আঁশটাগুলো ভালো করে না ফালাইলে লাইগা থাকে। আর আমি এখানে খুঁটে খুঁটে আঁশটাগুলো উঠাইতেছি। আঁশটাগুলো ফালানোর পর আমি এখন মাছের তোতমা, দাড়ি, এগুলা যা আছে ফইর, এগুলো সবই ফালাবো। আর তোমরা কি বলো না বলো আমরা জানি না, আমরা থোতমা, দাড়ি এগুলাই বলি। আর আমার কমেন্টে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো এই যে ভালো করে আমি আবার ঘষে নিচ্ছি, কারণ হাত দিয়ে টানলে তো আর উঠবে না এই আঁশটাগুলো, কারণ আঁশটাগুলো অনেক ছোট, এই জন্য। আর পানিতে ভিজা রাখছি আঁশটাগুলো উঠানোর জন্য। তো পেটটাকে আমি অল্প করে কেটে নিব, বেশি বড় করে কাটবো না, কারণ পোয়া মাছ ভাজতে গেলে এটা এমনি খুলে যায়। আর এই দেখো এই মাছটা অনেক বড়। আর এই যে এখানে আছে লাউ, এই লাউটা আমি ডাল দিয়ে রান্না করব। লাউটা দেখতে দেখা যায় অনেক বড়, কিন্তু না, লাউটা বড় না, ছোট্টই। কিন্তু ছোট লাউ রান্না করতে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে, কারণ মিষ্টি হয়। আর আমার ঘরে তো মনে করো লাউ, ছোট লাউ হইলে হয়ে যায়, বড় লাউ হইলে খাওয়া হয় না, থেকে যায়। মাত্র আমি আর আমার হাজবেন্ড এই দুজনেই লাউ খেতে পছন্দ করি, আর বাচ্চারা খায় না। বাহিরে বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি নামছে রাত্রেবেলায়, আর হলো তুফান ডাকতাছে। আমাদের এখানে নাই কারেন্ট। তো বৃষ্টি হওয়ার আগেই কারেন্টটা চলে গেছে। তো এই তো লাউটা কেটে আমি ডালটা বসাবার জন্য চলে আসলাম। আর এই যে এখানে আমি তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। লাউটা আমি একবারে বাগার দিয়ে বসাবো। আর রান্না করার পর বাগার দেয় ওটা আমার ভালো লাগে না, আর একবারে বাগার দিয়ে বসাইলে তাহলে এই ডালটা খেতে খুব ভালো লাগে। তো এই যে পেঁয়াজটা আর রসুনটা হালকা লাল হইলে আমি এখানে দিয়ে দিব ডাল। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা হালকাই দিব, কারণ এটা হচ্ছে লাউ, লাউর ভিতর হলুদটা হালকা দিলে এই হালকা করে রান্না করে খেতে খুব মজা হয়। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আর একটু আদা রসুন বাটা দিব। তো এটাকে আমি ভালো করে তেলে ভেজে নেব। আর এই যে আমি ডালটা দিয়ে দিলাম, একসাথে কষায় নেব। তো ভালো করে আমি মশলার সাথে ডালটা ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো এই তো ডালটা লাড়াচাড়া দিয়ে মিশানোর পর আমি দিয়ে দিলাম লাউ। তো আমি যখন লাউ ডাল রান্না করব, তো আমি বেশি পানি দিব না, কারণ লাউর ভিতর থেকে পানি উঠবে। আর ডালটা মাখা মাখা করে রান্না করুন।
তো এই যে এখানে আমি এখন পানি দিয়ে দিতেছি, কষানোর পর পানিটা দিয়ে দিব, আর আমি এই পানিগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নিব। এখন আমি লাড়াচাড়া দিয়ে দিব ঢেকে। তো এই যে আমি এখন ঢেকে দিলাম, আর লাড়া দেওয়া যাবে না কারণ এটা অনেক ভরে গেছে। আর এখন আমি এই যে দেখো আবার কতক্ষণ পর আসলাম, এখন আমি দিয়ে দিব মরিচ আর ধনিয়া পাতাটা দিব আমি নামানোর আগে। দেখো পানিটা কতটুকু শুকিয়ে গেছে, তারপরে নিচে কত পানি আছে, এই পানি দিয়ে আবার ডালটা সুন্দর করে রান্না করা হয়ে যাবে। তো আমি এখানে কাঁচামরিচটা দেওয়ার পর ভালো করে লাইড়া দিতেছি, যেমন কাঁচামরিচটা গইলা যায়। আমি আর একটু লাড়াচাড়া দিয়ে ভালো করে তারপর ঢেকে দিব। বন্ধুরা ফেসবুকের থেকে দেখলে তাহলে ভিডিওটি আমার শেয়ার করে দিবে। একটা ফোন আইছিল তোমার ভাইয়ার আর্জেন্ট, তো আমি ধরলাম না, কেটে দিলাম, তোমরা কিছু মনে করো না। আর এখানে আমি মাছ রান্না করার জন্য এই যে মশলাগুলো কষায় নিতেছি। তো মশলাগুলো কষানোর পর আমি দিয়ে দিব পানি, হালকা ঝোল রাখবো এই মাছটা রান্না করার জন্য। এই যে মাছগুলো ভেজে রাখছি এদিকে, আর এই যে এটা আমি রাখছি, আর এইখানে আছে টমাটোর, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ মরিচের গুঁড়া। তো এই মাছগুলো আমি দিয়ে দিব। আর এই যে আমার ডালটা রান্না করা হয়ে গেছে, লাউ ডাল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবা, কমেন্ট করতে ভুলবে না। আর এই যে দেখো এখন বিকাল, খাওয়া দাওয়ার পরে আমি নিয়ে এসেছি সমোচা। এই সমোচাটা বিকালে খেতে খুব ভালো লাগে। তো এখন আমরা বিকালবেলা নাস্তা করব সমোচা। তো বন্ধুরা তোমাদের কার কার পছন্দ এরকম সমোচা খেতে? আমার কাছে তো খুব ভালো লাগে সমোচা।